উদয়পুর নামে একটি অনেক সুন্দর গ্রাম ছিল। সেখানকার লোক খুব খুশি খুশি থাকে, একজন আরেকজনের সাহায্য করে, সেখানে সবাই মিলেমিশে থাকে। আরে বাবা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। হ্যাঁ হ্যাঁ বাবা, শহরের কাজ শেষ হলেই আমি তাড়াতাড়ি ফিরে চলে আসবো। চললাম তাহলে বাবা। একদিন একটি জাদুকরী সেই গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম তো আমি আগে কখনো দেখিনি। এই গ্রামটাকে আমার বশে করে নি, তারপর এখানে বিশাল একটা রাজপ্রাসাদ করব, আর এই গ্রামের মানুষগুলোকে আমার গোলাম বানাবো। সে জাদুকরী গ্রামে কালো জাদু করে দেয় এবং গ্রামের লোকদের দিয়ে তার সেবা করায়। আরে ও বুদ্ধা, তুই আমার জন্য মিষ্টি আম নিয়ে আয়, আজকে আমার আম খেতে ইচ্ছে করছে। বাবা দেখো, আমি চলে এসেছি। ওদিকে কোথায় যাচ্ছ? শোনো বাবা, বাবা তুমি কিছু বলছো না কেন? তোমার কি হয়েছে বাবা? আরে কি হলো? বাবা তো আমার সাথে কথাই বললো না, চলে গেল। এখানে কিছু হয়েছে নাকি? অবশ্যই আমাকে খোঁজটা নিতে হবে। বাবা আবার এদিকে কোথায় যাচ্ছে? যাই দেখি তো। আরে ও বুদ্ধা, তুই আম নিয়ে আসছিস? দে দিক, তারপর তুই অন্য কাজ কর। আরে এখানে আবার কি চলছে? এই আবার কে? না, সাধু বাবার কাছে যেতে হবে, যে জিজ্ঞেস করতে হবে। বাবা বাবা, চোখ খুলো বাবা, আমাকে সাহায্য করো বাবা। বাবা, কি হয়েছে তোমার? তুমি এত চিন্তিত কেন? তোমার কি সমস্যা হয়েছে? বাবা আমাদের গ্রামে কেমন একটা সমস্যা হয়ে গেছে। আমার বাবা আমাকে চিনতে পারে না, বাবা জানে কেমন হয়ে গেছে। বাবা, রাজপ্রাসাদে ওই লোকটিকে, যখন আমি শহরে গেছিলাম তখন কোনো রাজপ্রাসাদই ছিল না। এসব হঠাৎ করে কি হয়ে গেল বাবা? আমি কিছু বুঝতেই পারছি না বাবা। বাবা চোখ বন্ধ করে ধ্যান করে দেখলেন, তারপর বললেন, বেটা, ওই কোনো মানুষই না, ওই একজন জাদুকর। আর ওই এই গ্রামে পুরা জাদু করে রেখেছে। বাবা তাহলে আমি এই গ্রামকে কিভাবে রক্ষা করব? আমার বাবাকে কিভাবে বাঁচাবো? কিছু তো আমাকে উপায় বলে দিন বাবা। বাবা, এই গ্রামকে জাদু থেকে মুক্ত করার একটাই উপায় আছে। বেটা, এখান থেকে কিছু দূর গিয়ে একটা পাহাড়ের মধ্যে গুহা পাবা। ওই গুহার মধ্যে ভেতরে যাবা, আমার গুরুজি থাকে। ওই গুরুজিকে সব কথা খুলে বলবা, একটা উপায় মিলবে। যাও বাবা। তারপর সে মোহন গুহা খুঁজতে শুরু করে। মোহন গুহাতে পৌঁছিয়ে সেই সাধু বাবাকে সব খুলে বলে। বেটা ভালো করে মন দিয়ে শোনো, কিছু দূর গিয়ে একটা গাছ পাবা, ওই গাছটাই জাদুর। ওই গাছের গোড়াতেই জাদুকারের আত্মা থাকে। তুমি যদি ওই গাছটিকে কেটে ফেলতে পারো তাহলে জাদুকর মারা যাবে, আর তোমাদের গ্রাম কালো জাদু থেকে মুক্ত পেয়ে যাবে। কিন্তু বাবা, ওই গাছটাকে আমি চিনব কি করে? বাবা, ওই গাছটিকে চিনতে তোমার কোনো সমস্যাই হবে না। ওই গাছের গোড়ায় চারিদিকে আলোকিত আলো হয়ে চারিদিকে দেখতে পাবা তুমি। ঠিক আছে বাবা, আমাকে তাহলে একটু আশীর্বাদ করে দিন। মনে হচ্ছে এই গাছটাই। বাবা তো এই গাছটার কথাই বলেছে। ওই সাধু বাবাই তো বললো এই গাছটাই মনে হবে। এখনই কেটে ফেলি গাছটাকে। আরে ও মূর্খ, এই গাছকে কিসের জন্য কাটছিস? এই গাছকে কাটিস না, এই গাছকে কাটলে আমি তোকে মেরে ফেলবো। কিন্তু মোহন সেই জাদুকরীর একটা কথাও শোনে না এবং গাছটা কেটে ফেলে। তার সঙ্গে তার কালো জাদু নষ্ট হয়ে যায় এবং জাদুকরী মারা যায়।